কি নামের? জোবা তেজোবা। কাদের দেওয়া হয়? মেলদের জন্য স্পেশালি। কি কারণে দেওয়া হয়? ইনফার্টিলিটির জন্য খুব ভালো কাজ করে। মেল সেক্স হরমোন যেগুলো সেই ডেফিসিয়েন্সি ফুলফিল করে, রিকভারি করে, স্পার্ম কাউন্ট এবং স্পার্ম মোর্টালিটি বাড়ায়, স্পার্ম কাউন্ট এবং স্পার্ম মোর্টালিটি বাড়ায়। শুক্রাণুর অভাব হতে দেয় না, স্পার্ম কাউন্ট বাড়ায়, শুক্রাণুর গতি অক্ষমতাজনিত অসুখগুলো দূর করে। বললাম যে স্পার্ম মোর্টালিটি যেগুলো কমে যায় সেই মোর্টালিটিটাকে কমায় এবং স্পার্মকে হেলদি স্পার্ম তৈরিতে সাহায্য করে। সেক্সুয়াল ডিসফাংশন প্রধানত কয় প্রকারের হয় এবং কি কি? প্রধানত মেনলি দু ধরনের ডিসফাংশন হতে পারে। একটা ইরেকটাইল ডিসফাংশন হতে পারে, আরেকটা হতে পারে প্রিম্যাচিওর ইজাকুলেশন। এই দুটো মেনলি প্রবলেম হয়। ইরেকটাইল ডিসফাংশন কি? ইট ইজ এ টাইপ অফ সেক্সুয়াল ডিসফাংশন characterized by inability to develop or maintain an erection of penis during sexual activity. Blood circulation পেনিসের মধ্যে কম হয় এবং সেক্সুয়াল ডিসফাংশন হয়, ইরেকশন স্বাভাবিক ইরেকশন হয় না। কি কারণে হয়? দুটো কারণে হতে পারে। একটা সাইকোলজিক্যাল প্রবলেম হতে পারে 20% ক্ষেত্রে, সাইকোলজিক্যাল প্রবলেম। ফিজিওলজিক্যাল প্রবলেম হলো 80%। কি কি? অ্যাংজাইটি, স্ট্রেস, ডিপ্রেশন, রিলেশনশিপ প্রবলেম, এইগুলো থেকে কিন্তু এই প্রবলেম অ্যারাইজ করতে পারে। ফিজিওলজিক্যাল প্রবলেমগুলো কি কি? না হাই প্রেশার, ব্লাড সুগার, ওবেসিটি, প্রচণ্ড মোটা, প্রেশার প্রচুর, সুগার প্রচুর আছে, হাই কোলেস্টেরল লেভেল, হার্ট ডিজিজ আছে, প্রোস্টেট বৃদ্ধি হয়েছে। প্রোস্টেট গ্ল্যান্ড বলেছিলাম মেলদের থাকে একটা গ্ল্যান্ড, প্রোস্টেট গ্ল্যান্ডের প্রবলেম হয়, সেই প্রোস্টেট এনলার্জমেন্ট হয়, তার জন্য কিন্তু এই প্রবলেম অ্যারাইজ করতে পারে। পেলভিক বা স্পাইনাল ইনজুরি, গাছ থেকে পড়ে গেছে বা অ্যাক্সিডেন্ট হয়েছে, স্পাইনাল কর্ডের ইনজুরি হয়েছে, স্পাইনাল কর্ডে আঘাত লেগেছে, তার জন্য নার্ভ ড্যামেজ হয়েছে, তার জন্য কিন্তু সেক্সুয়াল প্রবলেম বা ইরেকটাইল ডিসফাংশন প্রবলেম অ্যারাইজ করতে পারে। আরেকটা কি? অ্যালকোহলিজম একটা প্রবলেম। তামাকজাত দ্রব্য সেবন, স্মোকিং, গুটকা, টোবাকো, এই সমস্ত খাবার, এই সমস্ত মাদক দ্রব্য বা নেশা জাতীয় দ্রব্য, এগুলো কিন্তু ইম্পর্টেন্সি কারণ বা ইরেকটাইল ডিসফাংশনের কারণ। নেক্সট আসছি প্রিম্যাচিওর ইজাকুলেশন। থাইরয়েড প্রবলেম ও অ্যাবনর্মাল হরমোন, প্রোস্টেট ইনফ্লামেশন, প্রোস্টেট গ্ল্যান্ডে যদি ইনফ্লামেশন হয়, ইরেকটাইল ডিসফাংশন হয়, সাইকোলজিক্যাল অ্যাংজাইটি, স্ট্রেস, এগুলো থেকে ইজাকুলেশনের প্রবলেম হতে পারে, প্রিম্যাচিওর ইজাকুলেশন হয়। কি কি হার্বস আছে এর মধ্যে যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে, কি এটা কি? আলকুশি, অশ্বগন্ধা, গোক্ষুর, জায়ফল, এগুলো সবাই চেনেন আপনারা। যষ্টিমধু, শালমলি, শিলাজিৎ, অকর্করাক, কোকিলাক্ষ, বিদারীগন্ধ, এইগুলো এর মধ্যে থাকে। কি কাজ করে প্রত্যেকটা আমরা দেখে নিই। কপিকচ্ছু বা আলকুশি কি কাজ করে আয়ুর্বেদ মতে? বাত পিত্তহর। একটু খেয়াল করুন, ধাতু বলা হয়েছিল প্রথমে, সপ্ত ধাতু বলা হয়েছিল, রস, রক্ত, মাংস, মেদ, অস্থি, মজ্জা, শুক্র। শুক্র ধাতু বলতে গিয়ে বলেছিলাম যে এটা আয়ুর্বেদে দুই ধরনের শুক্রকে বলা হয়েছে, মেল এবং ফিমেল, পুরুষ শুক্র এবং স্ত্রী শুক্র। পুরুষ শুক্র যেটা, তার মধ্যে স্পার্মকে বলা হয়েছে মেনলি পুরুষ শুক্র। এটা কি কাজ করে? না শুক্র ধাতুর বৃদ্ধিতে সাহায্য করে। শুক্র ধাতুর বৃদ্ধি তখনই হয়, রসধাতু, প্রত্যেকটা ধাতুর কাজ বলেছিলাম, রসধাতু ওয়াটারি পার্ট অফ দ্য বডি, রক্ত ধাতু বা ব্লাড, মাংস ধাতু বা মাস্কুলার পার্ট অফ দ্য বডি, এইগুলো প্রত্যেকটা ধাতু ওপর থেকে নিচে, এগুলো ওপর থেকে নিচে সিরিয়ালি আসছে। প্রত্যেকটা ধাতুর যদি পোষণ ঠিক মতো হয়, পুষ্টি ঠিক মতো হয়, রসধাতুর যদি পোষণ ঠিক মতো হয়, রক্ত ধাতুর পোষণ ঠিক মতো হবে, রক্ত ধাতুর পোষণ ঠিক মতো হলে মাংস ধাতুর পোষণ হবে। এইভাবে উত্তরোত্তর লাস্টে আসছে শুক্র ধাতু। যদি সমস্ত ধাতুর পোষণ ঠিক মতো হয় তাহলে শুক্র ধাতুর পোষণ ঠিক মতো হবে। তাহলে কি করে? এগুলো ধাতু পোষণে সাহায্য করে। ধাতু মানে রস, রক্ত, মাংস, মেদ, অস্থি, মজ্জা, আগের 6টা ধাতুকে ঠিক মতোভাবে পুষ্টিতে এবং ভরপুর করে তোলে। তখনই কিন্তু শুক্র ধাতুর পোষণ হয় বা হরমোনাল ইমব্যালেন্স ঠিক হয় বা সেক্স হরমোন যেগুলো, সেগুলো ডেফিসিয়েন্সি কিন্তু ফুলফিল হয়, তার ঘাটতি কিন্তু হয় না। বল্ল মানে এনার্জেটিক, প্রচণ্ড এনার্জেটিক। বৃংহন এবং বাজিকরণও সেক্সুয়াল প্রবলেম যেগুলো, সেগুলো দূর করে। অস্থি পেশির বৃদ্ধিতে সাহায্য করে এবং বৃংহনে সাহায্য করে, মানে রোগা থেকে মোটা হতে সাহায্য করে। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের মধ্যে পার্কিনসন রোগে ইয়া খুবই কার্যকরী। অশ্বগন্ধা কি কাজ করে? ব্লাড সুগার, ইনসুলিন নিঃসরণ বৃদ্ধি করে এবং পেশির কলাকোষে ইনসুলিন প্রবেশ করতে সাহায্য করে। অ্যান্টি ক্যান্সার হিসেবে কাজ করে অশ্বগন্ধা। রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস, যে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস তৈরি করে, যা ক্যান্সার সেলগুলোকে বাড়তে দেয় না বা ক্যান্সার সেলগুলোকে নষ্ট করে, স্বাভাবিক কলাকোষগুলিকে সুস্থ রাখতে সাহায্য করে। রিডিউস কর্টিসল লেভেল, অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে কর্টিসল হরমোন নিঃসৃত হয়, যেটা আমাদের স্ট্রেস হরমোন নিঃসরণ বাড়িয়ে দেয়। স্ট্রেস হরমোনগুলো কি করে? অ্যাংজাইটি, স্ট্রেস, টেনশন, এগুলো বাড়তে থাকে। এই অ্যাড্রেনাল গ্রন্থি থেকে কর্টিসল হরমোন সিক্রেশন কম করে।
বুস্ট টেস্টোস্টেরন অ্যান্ড ইনক্রিজ ফার্টিলিটি টু মেন। টেস্টোস্টেরন হরমোনের মাত্রা স্বাভাবিক রাখে এবং যাদের ক্ষেত্রে টেস্টোস্টেরন লেভেল কমে যায় তাদের ক্ষেত্রে টেস্টোস্টেরন লেভেল বাড়াতে সাহায্য করে এবং ইনফার্টিলিটি দূর করে, স্পার্ম কাউন্ট এবং স্পার্ম মর্টিলিটি বাড়ায়। গোক্ষুর ট্রিবিউলাস টেরেস্টিস সায়েন্টিফিক নেম। বাতপিত্তহর বায়ু এবং পিত্তজনিত যে সমস্ত ডিজিজ হয় সেইগুলোকে প্রিভেন্ট করে। কামোত্তেজক বা বৃষ্য বলা হয়, সেক্সুয়াল ডিজায়ার বৃদ্ধি করে। মূত্রল খুব ভালো ডাইউরেটিক্স, রেনাল ফাংশন ঠিক করে, কিডনির ভালো ফিল্ট্রেশনে সাহায্য করে, দূষিত পদার্থগুলোকে বাইরে বের করতে সাহায্য করে। রসায়ন খুব ভালো রেজুভিনেন্ট হিসেবে কাজ করে। আধুনিক চিকিৎসা বিজ্ঞান মতে কি অ্যান্টি ক্যান্সার হিসেবে কাজ করে, কিডনিকে প্রতিরক্ষা প্রদান করে এবং রেনাল ফিল্ট্রেশন স্বাভাবিক রাখতে সাহায্য করে। কিডনি স্টোনগুলিকে কিন্তু বের করতে সহায়তা করে, খুব ইম্পর্ট্যান্ট। গোক্ষুর খুব ভালো কাজ করে। কিডনি স্টোন কিছু ক্যালকুলাই হয় তো সেগুলোকে বের করতে সাহায্য করে। জায়ফল বা জাতিফল এটা রান্নাবান্নাতে ব্যবহার করা হয়ে থাকে। বাতকফহর দীপন ডাইজেস্টিভ এনজাইম সিক্রেশন বাড়ায় এবং ডাইজেশনেও সাহায্য করে। বৃষ্য বা কামোত্তেজক সেক্সুয়াল ডিজায়ার বৃদ্ধি করে। অ্যান্টিব্যাকটেরিয়াল হিসেবে কাজ করে। মডার্ন রিসার্চ বলছে বীর্যস্তম্ভক বা প্রিম্যাচিওর ইজাকুলেশনের ক্ষেত্রে খুব ভালো কার্যকরী। যষ্টিমধু কি কাজ করে? যষ্টিমধু এটাও আমরা চিনি, খাওয়ার পরে চিবলে মিষ্টি মিষ্টি লাগে। কি না ত্রিদোষ হর, বায়ুপিত্ত কফ এই তিনটে দোষ বাড়ার জন্য যে সমস্ত রোগ আমাদের সৃষ্টি হয় বা তিনটে দোষ বেড়ে যাওয়ার জন্য আমাদের কিছু ডিজিজ তৈরি হয়, সেই দোষগুলোকে সাম্যাবস্থায় রেখে ইকুইলিব্রিয়াম স্টেজে রেখে আমাদের সেই দোষগুলোকে কম করতে সহায়তা করে। রসায়ন রেজুভিনেন্ট হিসেবে কাজ করে এবং বৃষ্য এটাও একই, সেক্সুয়াল হরমোন যেগুলো আছে সেই হরমোনাল ইমব্যালেন্সগুলোকে দূর করে এবং হরমোনাল সিক্রেশন বাড়ায়, হরমোনের মাত্রা স্বাভাবিক রাখতে সাহায্য করে। আধুনিক চিকিৎসা বিজ্ঞান মতে কি বেদনা প্রশমক এবং প্রদাহনাশক। এর মধ্যে বলছে অ্যানালজেসিক অ্যাক্টিভিটি বর্তমান, অ্যান্টি ইনফ্ল্যামেটরি হিসেবে কাজ করে এবং আমাদের পেন সেন্সেশন কমিয়ে দেয়। আমাদের যে ব্যথা হয়, মাসেল পেন যে বিভিন্ন রকমের হয়, সেই ব্যথার সেন্সেশনটাকে কম করতে সাহায্য করে। বুলাস পেমফিগাস একটা অটোইমিউন ডিজিজ যার মধ্যে কি হয়, গোটা গায়ে স্কিনের মধ্যে একটা ইনফ্ল্যামেটরি কন্ডিশন কি হয় না, ছোট ছোট বয়েলস হয়, ফোসকা পড়ে যাওয়ার মতো হয়, সেইটাতে কিন্তু খুব ভালো কার্যকরী। শালমলি আয়ুর্বেদ মতে পিত্তহর, পিত্ত দোষ কম করে। বৃষ্য বলা হয়েছে যে সেক্সুয়াল হরমোনগুলোকে ঠিক রাখতে সাহায্য করে এবং আমাদের সেক্সুয়াল ডিজায়ার বাড়ায়। বলল এনার্জি প্রদান করে। রসায়ন খুব ভালো রেজুভিনেন্ট হিসেবে কাজ করে। প্রদর রোগে খুবই কার্যকরী। প্রদর মানে লিউকোরিয়া, এতে খুব ভালো কাজ করে। শিলাজিৎ আগেও বলা হয়েছে, শিলাজিৎ 84টিরও বেশি এর মধ্যে বলেছি মাইক্রোনিউট্রিয়েন্টস থাকে এবং প্রচন্ড এনার্জেটিক, শরীরের প্রত্যেকটি কলাকোষকে এনার্জিতে ভরপুর করে দেয়। অ্যালজাইমার্স থেরাপিতে ভালো কাজ করে। এজিং মানে এই বার্ধক্যজনিত যে রোগগুলো হয় সেইটাকে প্রিভেন্ট করে এবং বার্ধক্যকে প্রিভেন্ট করে। প্রিভেন্ট অ্যানিমিয়া, এর মধ্যে আয়রন থাকে যেটা রক্তাল্পতা দূর করে বা অ্যানিমিয়া দূর করে। হিমোগ্লোবিনের পার্সেন্টেজ বাড়ায়। অ্যান্টিভাইরাল হিসেবে কাজ করে, অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, যা আমাদের ভাইরাস এবং ব্যাকটেরিয়া এগেনস্টে আমাদের শরীরকে রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। প্রিভেন্ট লিভার ক্যান্সার, হার্ট হেলথ, অ্যান্টিঅক্সিডেন্ট অ্যাক্টিভিটি যেগুলো আছে সেগুলো সবই করে। সাথেও একটা বড় পয়েন্ট হলো ইনক্রিজ স্পার্ম কাউন্ট অ্যান্ড মোটিলিটি, স্পার্ম মোটিলিটি এবং স্পার্ম কাউন্ট বাড়াতে সাহায্য করে। অকরকরা আরেকটি হার্বস। কফবাতহর, কফ এবং বাতজনিত যে শুক্রদোষ সেগুলোকে দূর করে। বলল এনার্জেটিক, বৃষ্য ধ্বজভঙ্গ রোধে কার্যকরী। ইরেকটাইল ডিসফাংশন যেটা বললাম, ইরেকটাইল ডিসফাংশনে খুব ভালো কাজ করে। কোকিলাক্ষ এটাও বাতপিত্তহর, শুক্রদোষহর, শুক্র স্পার্ম কাউন্ট বাড়ায়। বিদারিকন্দ এটা কি বাতপিত্তহর, শুক্রল, শুক্র বৃদ্ধি করে, স্পার্ম কাউন্ট বাড়ায়। বলল তার মানে হলো এনার্জেটিক বললাম, স্তন্যজনন এবং মূত্রল, মূত্র মানে ডাইউরেটিক্স হিসেবে কাজ করে এবং ব্রেস্ট মিল্ককেও কিছুটা বাড়ায়। এটা তো মেলদের ক্ষেত্রে দেওয়া হয়, তাদের ক্ষেত্রে মেনলি এটা হরমোনাল ব্যালেন্সটাকে ঠিক রাখে, তার জন্যই বলা হয়েছে। যুবাতেজবার কার্যকারিতা কি? মেন কার্যকারিতা এক, সেক্সুয়াল ডিসফাংশন বা ইরেকটাইল ডিসফাংশন হোক বা প্রিম্যাচিওর ইজাকুলেশন হোক, দুটোর ক্ষেত্রেই খুবই ভালো কাজ করে এবং স্পার্ম কাউন্ট, স্পার্ম মোটিলিটি বাড়াতে সাহায্য করে।